बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। लाख लाख शुक्रिया अल्लाहर काছে। My dear students of second year, I congratulate all of you at the end of my heart. I am glad to you that all of you are participate in online class. However, listen to me. Today I shall discuss with you about ICT in programming language. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics and ICT. তো আইসিটি আমরা অনেকে ইন্টার পাস করে যাই, তারপর কিন্তু আইসিটির ফুল মিনিং জানি না। আমি কিন্তু আগের ক্লাসেই বলে গিয়েছিলাম যে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। যখন আমরা অনার্সের স্টুডেন্ট পড়াই তখন দেখি যে আইসিটি বানান লিখতে পারে না। এই বানানটাও শিখবেন, যেটা আপনারা পড়তে পারেন সেটা যেন লিখতে পারেন, এইভাবে শিখবেন। অনেকে আমরা অনেক কিছু বলতে পারি বাট লিখতে পারি না, ঠিক আছে? তো এটা আমরা যে যতটুকু পড়তে পারেন সে ততটুকু লিখতে পারবেন, এভাবে আমরা হ্যান্ড প্র্যাকটিসটা করব। তো আজকে আমি আপনাদের সাথে একটা প্রোগ্রাম নিয়ে ডিসকাস করব। প্রোগ্রাম হলো এই রাইট এ সি প্রোগ্রাম। রাইট এ সি প্রোগ্রাম, PROGRAM, write a C program to find, FIND, to find the sum, SUM, sum of the series, SERIES, sum of the series. এটা হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস হলো 2n। এই হলো সিরিজটা আমাদের। n এর মান যদি 1 হয় তাহলে 2 × 1 2, n এর মান যদি 2 হয় 2 × 2 4, n এর মান যদি 3 হয় 2 × 3 6 and so on। তো এইটা হলো আমাদের একটা সিরিজ। আমি গত ক্লাসে বলছিলাম সিরিজ হলো ইংলিশে বলি সিরিজ, বাংলা হলো ধারা। সিরিজটাকে আমরা মেইনলি 2 টাইপস ভাগ করি। একটা হলো সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ, আর একটা হলো গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ। যেটা অ্যারিথমেটিক সিরিজ, দ্যাট ইজ সমান্তর ধারা, এই ধারাটার সাধারণ অন্তর থাকে 2, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে পার্থক্য হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে একই পার্থক্য থাকবে, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে একই পার্থক্য থাকবে। এই পার্থক্য যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি সাধারণ অন্তর। এই দেখেন সেকেন্ড পদ 4 থেকে 2 বিয়োগ করেন 2, থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম বিয়োগ করেন 2। এখানে যদি আমাদের 8 থাকতো, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এইটা হলো সমান্তর ধারা, সমযোগ অন্তর, সমান্তর, অর্থাৎ অন্তরটা পার্থক্যটা সমান। এখন দেখেন হাউ টু রাইট সি প্রোগ্রাম অফ দ্যাট সিরিজ। এই সিরিজটার আমরা কিভাবে সি প্রোগ্রাম লিখব সমষ্টি ফাইন্ড আউট করার জন্য। প্রথমে আমরা লিখব সলিউশন। সলিউশন লেখার পরে এই সিরিজের কোনো আমাদের ক্যালকুলেশন নেই। আমরা প্রথমেই আমরা সিরিজটার প্রোগ্রাম শুরু করি। প্রথমে লিখব কমেন্ট। কমেন্ট লেখার পরে লিখব প্রোগ্রাম, PROGRAM, প্রোগ্রাম। প্রোগ্রাম লেখার পরে আমরা প্রোগ্রামের নাম লিখব। কি প্রোগ্রাম এটা? আইসাম, SUM, আইসাম। আইসাম মানে ইন্টিজার সাম। ইন্টিজার সাম মানে পূর্ণ সংখ্যার সমষ্টি। আমরা গত ক্লাসে রিপিট করতেছিলাম আইসাম মানে কি? ইন্টিজার সাম। আইতে কি বোঝায়? ইন্টিজার। ইন্টিজার সাম, ইন্টিজার সাম মানে কি? পূর্ণ সংখ্যার সমষ্টি। যেমন 1 + 3 + 5, সাপোজ 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা, এর সাথে কোনো দশমিক নেই।
যে সংখ্যাগুলো দশমিক থেকে মুক্ত, এক কথায় ফ্র্যাকশন পার্ট নেই, এটি হলো পূর্ণ সংখ্যা। এই তিনটা পূর্ণ সংখ্যা যোগ করলে কি হয়? 9। তো এই 9টাও কি পূর্ণ সংখ্যা। তো যদি সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয় তখন তাদের সমষ্টিটাও পূর্ণ সংখ্যা হবে। তাহলে এইটা হলো আইসাম, পূর্ণ সংখ্যার সমষ্টি। এটা আমাদের সিরিজে দেখেন, এই 2 পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 6 পূর্ণ সংখ্যা, এরপরটা 8 হবে পূর্ণ সংখ্যা, যেহেতু এনটা পূর্ণ সংখ্যা। আমরা জানি কম্পিউটারের ক্ষেত্রে আমাদের যে 26টা লেটার অ্যালফাবেট আছে বা বর্ণমালা আছে ইংলিশে, এর ভিতরে 6টা হলো ইন্টিজার, আই, জে, কে, এল, এম, এন। এই 6টা হলো পূর্ণ সংখ্যা, আর বাকি 20টা হলো রিয়াল ইন্টিজার। এই 6টা হলো মানে ইন্টিজার নাম্বার, আর বাকি 20টা হলো রিয়াল নাম্বার। তো যাই হোক, যেহেতু এনটা হলো ইন্টিজার, সুতরাং সব সিরিজটাই হলো আমাদের ইন্টিজার, আর ইন্টিজারের যোগফল হলো আমাদের ইন্টিজার। এই জন্য আমি লিখেছি প্রোগ্রাম আইসাম গেল। এরপর আমাদের রিড স্টেটমেন্ট। যদি আননোন নাম্বার থাকে তাহলে আমাদের রিড করতে হয়, READ, রিড। রিড লিখলে অবশ্যই 5 লিখতে হয়। আমি শুরু থেকেই বলতেছি, এই 5টা হলো ইউনিট আইডেন্টিফায়ার। অবশ্যই রিড লিখলে অবশ্যই 5 লিখতে হবে, আর রাইট বা প্রিন্ট লিখলে অবশ্যই 6 লিখতে হবে। তাহলে রিড অথবা ইনপুট এর ক্ষেত্রে 5 মাস্ট বি লিখতে হবে, অ্যান্ড প্রিন্ট অথবা আউটপুট অথবা রাইট এর ক্ষেত্রে অবশ্যই 6 লিখতে হবে। ওটা পরে আসতেছি। এরপরে ফরম্যাট আইডেন্টিফায়ার দেন 30, যে কোনো একটা সংখ্যা দেবেন। কি রিড করবেন? এন। এখানে সিরিজে আমাদের এনটা আননোন, এই জন্য যেটা আননোন অজ্ঞাত রাশি সেটাকে আমরা রিড করি। তো রিড 5 30, কি রিড করবেন? এন রিড করবেন। 30 ফরম্যাট, 30 ফরম্যাট, FOR ফর MAT, 30 ফরম্যাট। 30 ফরম্যাট দিয়ে এন এর একটা মান ধরেন। এটা এনটা যেহেতু ইন্টিজার সেহেতু এটাকে আই লিখতে হবে, যেমন I7, I5 একা লিখলেন। এরপরে আসেন আমাদের আইসাম, ইনিশিয়াল সাম। ইনিশিয়াল সাম হলো 0। ইনিশিয়াল সাম, আইসাম মানে ইনিশিয়াল সাম। এখানে এটা হলো ইনিশিয়াল সাম, ইনিশিয়াল আইসাম মানে ইনিশিয়াল পূর্ণ সংখ্যার সমষ্টি। এখানে আছে 6, এখানে আছে 4, এখানে আছে 2। এই 2 এর আগে যখন আমরা যোগ করব তখন 0। তাহলে ইনিশিয়াল সাম, দ্যাট ইজ ইনিশিয়াল আইসাম 0। এরপর লেখেন ডু। প্রথম ডু লুপ দিয়ে করতে হয় সিরিজের। ডু 100 I is equal to 2, 2n, 2। আমরা যখন কোনো সিরিজের প্রোগ্রাম করি তখন সেটা ডু লুপ স্টেটমেন্ট দিয়ে করা হয়। আমরা সিরিজের প্রোগ্রাম লেখার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, আমরা অ্যাপ্লাই করি। ডু লুপ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, অ্যারাথমেটিক স্টেটমেন্ট, অ্যারাথমেটিক ডু লুপ স্টেটমেন্ট, ইফ দেন স্টেটমেন্ট, এক্সেট্রা। অনেক রুলস আছে আমাদের উপর ক্লাসে। তো এই সিরিজের প্রোগ্রামগুলোকে আমরা ডু লুপ দেওয়া করা হয়। তো প্রথমে আমরা এই জন্য ডু লুপ লিখি। এরপরে এখানে একটা যে কোনো একটা সংখ্যা লিখবেন, এটাকে আমরা বলি স্টেটমেন্ট লেভেল। দ্যাট ইজ 100 লিখতে পারেন, 200 লিখতে পারেন, 50 লিখতে পারেন, একটা আইডেন্টিফাই করার জন্য। এটাকে বলি আমরা নাম্বার অফ স্টেটমেন্ট লেভেল, দ্যাট ইজ আইডেন্টিফিকেশন অফ নাম্বার। ডু 100, I is equal to, আইটা হলো প্রেজেন্ট নাম্বার, I is equal to প্রথমে লিখছি আমরা 2, ইনিশিয়াল নাম্বার, ইনিশিয়াল ভ্যালু কত? 2। এরপরে টার্মিনাল নাম্বার বা টার্মিনাল ভ্যালু 2n, এটা হলো টার্মিনাল নাম্বার। কমা দিয়ে লাগবেন ইনক্রিমেন্ট, বৃদ্ধি। আমরা কত করে বাড়ছে দেখেন, 2, 4, 6, 2 করে বাড়ছে। এইটা হলো কমা দিয়ে ইনক্রিমেন্ট ভ্যালু 2। গত ক্লাসে বলছিলাম, ইফ দি ইনক্রিমেন্ট ভ্যালু ইজ 1 দেন নো নিড ফর রাইট। ইনক্রিমেন্ট ভ্যালু যদি 1 হয় তাহলে লেখার প্রয়োজন নেই। যদি 1 এর সাথে বেশি হয়, 2, 4, 6, 3 এক্সেট্রা, তখন অবশ্যই লিখতে হবে। তাহলে আই প্রথম লিখবেন ফার্স্ট ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু, পরে লিখবেন টার্মিনাল ভ্যালু বা লাস্ট ভ্যালু,
এরপরে লিখবেন ইনক্রিমেন্ট ভ্যালু, গেল এটা। এরপরে আসেন সূত্র আমরা লিখব আই সাম, আই সাম SUM, আই সাম ইজ ইকুয়াল টু আই সাম প্লাস আই, আই সাম ইজ ইকুয়াল আই সাম প্লাস আই। এই আই সামটা হলো এখানে রিকোয়ার্ড আই সাম। রিকোয়ার্ড আই সাম বলতে বোঝায় নির্ণয় সমষ্টি, যে সমষ্টিটা আমরা নির্ণয় করব, এইটা হলো আমাদের রিকোয়ার্ড আই সাম। এইটা হলো আমাদের ইনিশিয়াল আই সাম, আদি সমষ্টি। ইনিশিয়াল আই সামের মান হলো 0, আর এইটা হলো আমাদের আইটা হলো প্রেজেন্ট নাম্বার। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, যখন ইনিশিয়াল আই সাম 0 প্লাস প্রেজেন্ট নাম্বার হলো ফার্স্টেরটা 2 ইজ ইকুয়াল টু যোগ করলে হয় 2। এই 2টা হলো রিকোয়ার্ড আই সাম, এই 0 হলো ইনিশিয়াল আই সাম, এই 2টা হলো কি প্রেজেন্ট নাম্বার। তাহলে ইনিশিয়াল আই সাম প্লাস প্রেজেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু হলো রিকোয়ার্ড আই সাম। সেকেন্ড টাইমে এই রিকোয়ার্ড আই সাম হলো ইনিশিয়াল আই সাম 2 প্লাস প্রেজেন্ট নাম্বার 2 এর পরে 4 ইজ ইকুয়াল টু 6, এইটা হলো রিকোয়ার্ড আই সাম। তাহলে ফার্স্ট স্টেপে ইনিশিয়াল আই সাম হলো 0, এটা প্রেজেন্ট নাম্বার হলো ফার্স্ট ভ্যালু 2 ইজ ইকুয়াল টু যোগ করলে হয় 2, এই 2টা হলো আমাদের রিকোয়ার্ড আই সাম। সেকেন্ড স্টেপে এই 2 যেটা আছে রিকোয়ার্ড আই সাম, এইটা হবে ইনিশিয়াল আই সাম, আর প্রেজেন্ট নাম্বার হলো 2 ইজ ইকুয়াল টু 6, দ্যাটস। এরপরে আমরা কি লিখব, এই মানগুলো আমরা বারবার এখান থেকে আনবো। এখানে ইনক্রিমেন্ট ফার্স্ট ভ্যালুর হলো ইনিশিয়াল নাম্বার হলো 2, সেকেন্ড নাম্বার 2 এর সাথে ইনক্রিমেন্ট যোগ করবেন 2 হয় 4, আবার 4 এর সাথে ইনক্রিমেন্ট যোগ করলে হয় 6, এভাবে যাবে আপ টু 2n পর্যন্ত। তাহলে এটা কি বারবার রোটেট করবেন, এখানে আসবেন, এখান থেকে মানটা আমরা অ্যাকসেপ্ট করব, তাহলে আমরা 100 কন্টিনিউ, এটাকে বারবার কন্টিনিউ করতে হবে। এখানে লিখবো আমরা 100 কন্টিনিউ, 100 কন্টিনিউ CON কন TINUE 100 কন্টিনিউ। 100 কন্টিনিউ করব, কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না পর্যন্ত আমরা 2n এ যাব। এখানে আমরা 2, এরপরে নেব 4, এরপরে 6, এরপরে 8, এরপরে 10 অ্যান্ড সো অন। যদি n এর মান 10 হয় তাহলে 10 ইন্টু 2 20 পর্যন্ত যাব। যদি n এর মান 20 হয় 20 ইন্টু 2 40 পর্যন্ত যাব। তাহলে আমরা এটাকে কন্টিনিউ করব আপ টু লাস্ট নাম্বার, শেষ সংখ্যা পর্যন্ত। তাহলে এটা 100 কন্টিনিউ। এরপর লিখবেন কি রাইট অর প্রিন্ট। রাইট লিখলাম আমরা WRITE, রাইট। রাইট লিখলে অবশ্যই 6 লিখতে হবে, 6, এটা দেন 40, 640, এটা লিখছে মতো। পরেরটা এটা হলো ফরম্যাট নাম্বার, এখানে এইটা হলো ফরম্যাট নাম্বার, এই ফরম্যাটটা হলো ইচ্ছে মতো সংখ্যা বসাবেন। আর এটা হলো ইউনিট আইডেন্টিফায়ার, এটা হলো ফিক্সড রাইটের ক্ষেত্রে অথবা প্রিন্টের ক্ষেত্রে 6। কি রাইট করবেন, আই সাম, যেটা বের করবেন আই সাম SUM, আই সাম গেল এটা। এরপরে কি করবেন 40 ফরম্যাট, 40 ফরম্যাট FOR ফর MAT 40 ফরম্যাট। 40 ফরম্যাট করলে কি আই সামের একটা মান ধরে নেন, ISUM আই সাম ইজ ইকুয়াল টু একটা মান ধরেন, যেমন I10 ধরলাম, আই সামের মান I10। এরপরে কি স্টপ, STOP স্টপ। এরপরে হলো END, END স্টপ END গেল আমাদের প্রোগ্রাম। তো স্টপ এবং END এটা কিন্তু দুইটা স্টেটমেন্ট, আলাদা দুইটা স্টেটমেন্ট। স্টপ স্টেটমেন্ট আমরা আগে প্রথম দিকে বলেছিলাম যে স্টপ স্টেটমেন্ট একটা প্রোগ্রামে একাধিকবার আসতে পারে। একটা প্রোগ্রামে যদি একাধিক পার্ট থাকে, একাধিক ধাপ থাকে, একাধিক অংশ থাকে, তখন একটা পার্ট বা একটা অংশ শেষ হলেই আমরা স্টপ লিখি। 3টে যদি পার্ট থাকে তাহলে প্রথম পার্টের শেষে স্টপ, সেকেন্ড পার্টের শেষে স্টপ, থার্ড পার্টের শেষে স্টপ। আর END হবে মাত্র একবার, একেবারে ফিনিশিং। END স্টেটমেন্ট ডিনোটস দ্যাট
দি প্রোগ্রাম ইজ ফিনিশড, এটা। এরপরে আসেন আমরা এটাকে ফ্লো চার্ট, দি ফ্লো চার্ট অফ দি অ্যাবভ প্রোগ্রাম। দি ফ্লো চার্ট, FLOWCHART, the flow chart of the above, ABOVE, above program, PROGRAM, above program is given below, given BLOW, given below. The program, the flow chart of the above program is given below, মানে উপরোক্ত প্রোগ্রামের ফ্লো চার্টটি নিম্নে দেওয়া হলো। তাহলে উপরোক্ত প্রোগ্রাম ফ্লো চার্ট নিম্নে দেওয়া হলো। আমরা প্রথম ফ্লো চার্টের কি, এটা হলো ওভাল, ওভাল মানে স্টার্ট, START, স্টার্ট, স্টার্ট মানে শুরু। এই লাইনটা কমেন্ট প্রোগ্রামস আইসাম, এটা আমরা স্টার্ট করেছি, এটার পরিবর্তে হলো ওভাল, স্টার্ট। এরপরে আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি আছে আমাদের দেখেন, রিড। রিড হলো আমরা প্যারালিলোগ্রাম দিয়ে রিড দেখানো হয়, প্যারালিলোগ্রাম, দ্যাট ইজ সামন্তরিক, বাঁকা হয়ে গেল, এটা হলো রিড, READ, রিড। রিড কন্টেন্স N, রিড কন্টেন্স N। এই তো এটা আমরা যখন ফ্লো চার্টে রিড দেখানো হয় তখন এর ইউনিট আইডেন্টিফায়ার, ফরম্যাট আইডেন্টিফায়ার এটা লেখা হয় না, শুধু যেটা লিখেছি সেটা লিখি আমরা, রিড কন্টেন্স N। এর পরের লাইনটা হলো কি আমাদের ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা ফ্লো চার্টে দেখানো হয় না। এরপর হলো আইসাম, আইসাম ডু ইজ ইকুয়াল টু দ্যাট, আইসামটা হলো ক্যালকুলেশন, ইনিশিয়াল আইসাম, আইসাম, ISUM, স্টেটটা নষ্ট হয়ে গেল, আইসাম কন্টেন্স 0, আইসাম কন্টেন্স 0, এটা হলো আইসাম। এরপর হলো ডু 100, I is equal to that to that to that, এটা হলো কন্ডিশন। আইরিমান কন্ডিশন দেওয়া আছে আমাদের, কি কন্ডিশন দেওয়া আছে, যে ইনিশিয়াল নাম্বার অফ I 2, টার্মিনাল নাম্বার অর লাস্ট নাম্বার অর ফাইনাল নাম্বার, দ্যাট ইজ শেষ ভ্যালু 2n, ইনক্রিমেন্ট অর বৃদ্ধি, সাধারণ বৃদ্ধি হলো 2। তাহলে এইটা হলো শর্ত অনুসারে, এইটাকে বলি আমরা কি দ্বারা ইন্ডিকেট করি, এইটাকে ইন্ডিকেট ডিসিশন, ডায়মন্ড দ্বারা ইন্ডিকেট করি। এটা হলো আমাদের ডায়মন্ড, এই এটা হলো এই ডায়মন্ড। ডায়মন্ডে কি থাকবে আমাদের, ডু 100, না দলে নিচেও লিখতে পারি, I is equal to, এটা হলো 2, 2n, 2, এলো ডিসিশন। এরপরে কি আছে আমাদের, 100 কন্টিনিউ, 100 কন্টিনিউ, 100 কন্টিনিউ স্মল সার্কেল, স্মল সার্কেল দ্বারা কন্টিনিউ বোঝানো হয়, এটা হলো আমাদের স্মল সার্কেল, 100 কন্টিনিউ। এরপর রাইট, রাইট অর প্রিন্ট, রাইট অর প্রিন্ট, রাইটের জন্য আয়তক্ষেত্র, সরি রাইট অর ইনপুটের জন্য আমাদের হলো প্যারালিলোগ্রাম, সামন্তরিক, রাইট, WRITE, রাইট। রাইট কন্টেন্স কি, রাইট কন্টেন্স আইসাম, ISUM, রাইট কন্টেন্স আইসাম গেল, এটা রাইট। এরপর হলো আবার স্টপ, আমরা রাইট লিখেছি, রাইট কন্টেন্স আইসাম, এটার দরকার নেই। এরপরে ফরম্যাট দেখানো হয় না। এরপরে স্টপ, স্টপের জন্য ওভাল, STOP, স্টপ। এরপরে হলো আমাদের এন্ড,
এন্ড ননিট ইন ফ্লোসাইট, ফ্লোসাইটে এন্টের প্রয়োজন নেই। তো প্রোগ্রামটা ভালো করে প্র্যাকটিস করবেন। প্রোগ্রামগুলো আমাদের উপর ক্লাসে যদি আপনারা BBA MBA কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েন তখন এই প্রোগ্রামে দেখবেন অনেক অ্যাপ্লিকেশন আছে। তো মে আল্লাহ ব্লেস ইউ, মেনি মেনি থ্যাঙ্কস টু অল। ওকে।